কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবে কিনা? কাপড় যত দামি হোক পরলে ময়লা লাগবেই। কাপড় ময়লা হওয়া কোনো দোষ না, ময়লা পরিষ্কার না করা হলো দোষ। আমরা জীবন চলতে গেলে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ হবেই। গুনাহ হওয়া বড় দোষ না, এই গুনাহগুলি ক্ষমা না নেওয়া হলো বড় দোষ। জীবন চলতে গেলে গুনাহ হবেই। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাদের প্রতিনিয়ত অসংখ্য অগণিত গুনাহ হচ্ছে। প্রত্যেকটা গুনার কারণে আমাদের অন্তরের উপরে কালো দাগ পড়ে যাচ্ছে। আমরা যদি এটা পরিষ্কার না করি তাহলে আমাদের অন্তরে একদিন ব্ল্যাক আর ব্লক হয়ে যাবে। তখন আমাদের ভালো কাজ ভালো লাগবে না, মন্দ কাজ মন্দ লাগবে না। তখন আমি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে সামিল হয়ে যাব। এই জন্যে অন্তরের এই ময়লা দূর করতে চাইলে ডিটারজেন্ট, সার্ফ এক্সেল আর ওয়াশিং পাউডার দিয়ে কখনোই সম্ভব না। অন্তরের ময়লা দূরকরণে যেই বন্ধুরা আমার প্রসেস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তার ভিতরে উন্নত প্রসেসের নাম হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। বান্দা বান্দিরা যখন জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার জবানে নাড়া পড়ার সঙ্গে সঙ্গে অন্তরের কালো ময়লাগুলি আল্লাহ পাক বান্দা বান্দির পরিষ্কার করে দেয়। এ হলো 1 নাম্বার ফায়দা এই ব্যবসাতে। 2 নাম্বার ফায়দা কিছুক্ষণ আগেই বলেছি, প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। যদি কেউ বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো নেকি পাওয়া যায় না, বুজুর্গানে দিন বলেন তাদের কথা সত্য নয়, তারা হয়তো জাহেল অথবা বদ্দীন। কোরআন না বুঝিয়ে পড়লে নেকি নাই, এমন বক্তব্য দেওয়ার ইসলামিক স্কলার আমাদের দেশে অভাব নাই। কথা বলেন না কেন? অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, তারা বক্তব্য দিতে গিয়ে বলে কোরআন বুঝিয়েই পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই। তাদের কথা 2টা, একটার সাথে আমরা একমত, আর একটার সাথে আমরা একমত। কোরআন বুঝে পড়তে হবে এ ব্যাপারে আমরা একমত, তবে না বুঝিয়ে পড়লে নেকি নাই এর সাথে আমরা একমত নাই। কেন? একেবারে সহজ একটা বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দেই। আপনাদের অঞ্চলে এই জাতীয় কোনো ইসলামিক স্কলার এসে যদি বক্তব্য দেয়, মাহফিলের ভিতরে দাঁড়ানো দরকার নেই। পরবর্তীতে ভদ্রতার সাথে তার কাছে গিয়ে বলবেন, হুজুর আপনি বললেন কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে আমি আপনার কাছে জানতে চাই আপনারা যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করেন নেকি পান? বলে উনি বলবেন অবশ্যই পাই। তখন আপনি বলবেন তাহলে সূরা বাকারা একটু তেলাওয়াত করে শোনান তো। উনি বিসমিল্লাহ বলার পরেই পড়বেন আলিফ লাম মিম। আপনি তখন জিজ্ঞাসা করবেন, হুজুর আর পড়া দরকার নাই, এতটুকুন কি বুঝলেন আমারে বুঝান। বলেন তো দেখি আলিফ লাম মিম উনি বুঝেছেন? উনি বুঝতে পারবেন? পৃথিবীর কোন মুফাসসির এটা বুঝবে? পৃথিবীর কেউ এর তরজমা তাহকিক তাফসীর করতে পারবে? তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, হুজুর তো আলিফ লাম মিম আপনি পড়লেন, কিছুই বুঝলেন না, তারপরেও যদি নেকি হয়, তো আমি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি না বুঝে পড়লে কেন নেকি হবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে রাখবেন 30 পারা কোরআনে আল্লাহ পাক 2 রকমের শব্দ আর আয়াত দিয়েছেন। কিছু আয়াত হলো আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। 2 রকমের আয়াত দিয়ে আল্লাহ কোরআন সাজাইছেন। এক রকমের আয়াত, যেই আয়াতগুলির তর্জমা পৃথিবীর কাউকেই জানানো হয় নাই, কেউ জানে না। এটা পড়বে, এর উপরে ঈমান আনবে, তাই তাদের আমল নামায় নেকি পৌঁছে যাবে। বিশ্বনবীজি স্পষ্ট বলে দিয়েছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে, সে একটা হাসানা পাবে। 1 হাসানা সমান 10 নেকি। নবীজি খুলে বলে দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আমি এই কথা বলি না আলিফ লাম সবগুলি মিলে, আলিফ লাম মিম সবগুলি মিলে একটা অক্ষর, আমি রাসূল তা বলি না। বরং আমি বলছি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সঙ্গত কারণেই কেউ আলিফ লাম মিম পড়লে
তার আমল নামায় কম পক্ষে 30 নেকি লেখা হয়। মনে থাকবে তো আপনাদের? সবচাইতে বড় কথা হলো, ভালো করে বুঝবেন কথাগুলি, আমাদের দেশে তাম পৃথিবীতে যত পাঠক আল্লাহর কোরআন পড়ে এদের শতকরা কতজন বুঝে পড়তে পারে? আমার দেশেই বলেন শতকরা 10 জন? না। 5 জন? কথা বলেন না কেন? না। শতকরা 2 জন কোরআন বুঝে পড়ার যোগ্যতা রাখে না। এই মতো অবস্থায় কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, এই ফতুয়া দিয়ে মূলত আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে জাতিকে দূরে সরাবার ষড়যন্ত্র করা হচ্ছে। খবরদার এই জাহেল বদ্দিনদের কথায় কান দেবেন না। আল্লাহ পাক কোরআন এমন এক গ্রন্থ নাজিল করেছেন, পড়লে তো নেকি নেকি, কোরআনের দিকে তাকাইলেও নেকি। কোরআনে পাক পড়লে তো নেকি নেকি, কেউ যদি আদবের সাথে তেলাওয়াত শোনে, পাঠককে যেই পরিমাণে নেকি দেওয়া হয়, এই মহা গ্রন্থের শ্রবণকারীকেও সেই পরিমাণে নেকি দেওয়া হয়। কোরআনে পাক পড়লে নেকি, পড়াইলে নেকি, শুনলে নেকি, ধরলেও নেকি। আল্লাহু আকবার বলেন। কালামুল্লাহকে বহন করলে নেকি নাই? কোরআন শরীফ ধরলে যদি নেকি না হবে, তাহলে কোরআন ধরতে শরীয়ত বিধিমালা দিত না। কোরআন তো আইন দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাকে ধারণ করতে চাইলে তোমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, অপবিত্র লোক আমাকে টাচ করতে পারবে না। তার মানে কোরআন টাচ ইবাদত, তাই তোমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে পাকের তিলাওয়াত শুধু ইবাদত না, আফজালুল ইবাদত। কথা বলেন না কেন? শুধু ইবাদত না, সর্বোত্তম ইবাদত। নফল ইবাদত, যত রঙের যত ঢঙ্গের ইবাদত দুনিয়াতে আছে, তাহাজ্জুদ থেকে শুরু করে, আউয়াবিন থেকে শুরু করে, চাষ থেকে শুরু করে, ইশরাক থেকে শুরু করে, তাসবিহ তাহলিল থেকে শুরু করে, সাদকায়ে নাফিলা থেকে শুরু করে, ঘাম ঝরানো অর্থ আল্লাহর রাস্তায় দান করা থেকে শুরু করে, মানুষকে ইকরাম করা থেকে শুরু করে, নফল ইবাদতের যত ভান্ডার আছে, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। তবে ফতুয়া আমি একটা আজকে দিয়ে যাই, কোরআন শরীফ না বুঝিয়া পড়লে নেকি নাই, এ কথাটা ঠিক না। বরং আসল কথা হলো, কেউ যদি কোরআন খুব বোঝে, বুঝতে 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 পৃথিবীর বিশ্ব সেরা কোরআন বুঝনেওয়ালা হয়ে গেছে, কিন্তু উনি যখন তেলাওয়াত করে, তেলাওয়াতটা ভুল পড়ে, কওমি মাদ্রাসার মক্তবার হেফজখানার ছাত্ররা তেলাওয়াত শুনে হাসতে থাকে, তাহলে উনি যতই কোরআন বুঝুক, ইংরেজি, বাংলা, অঙ্ক আর আরবি দিয়া, অশুদ্ধ তেলাওয়াত করলে, হাজার বুঝে তেলাওয়াত করলেও নেকি, আর একটু জোরে বলেন, নেকি হবে না। আপনি যতই কোরআন বুঝেন, তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নেকি হওয়ার সম্ভাবনাই নাই। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বারের কথা বলি। 3 নাম্বার, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে যেই ব্যবসা, যেই ফায়দাটা আমাদের হবে, সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে একজনের সঙ্গে বান্দার মহব্বত বাড়ে। বলেন তো দেখি, উনি কে? আরো একটু জোরে বলেন, উনি কে? কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ে। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক বাড়াইলে তাতে আমার পাওনাটা কত বড়? এই বিষয়টা বুঝাবার জন্য অতীত যুগের একজন বড় নাম করা দিনদার প্রেসিডেন্টের নাম বলবো। আপনারা জানেন, হারুন আর রশিদ পৃথিবীর ভিতরে নাম করা একজন বুজুর্গ প্রেসিডেন্ট ছিলেন। উনি একদিন তার একজন উজিরকে, বন্ধুরা আমার, ডেকে বললেন, মন্ত্রীকে, এ মিয়া মন্ত্রী, তোমাকে আমি অন্তর দিয়ে মোহাব্বত করি। সকল মন্ত্রীরাই আমার কাছ থেকে নানা সময়ে নানা জিনিস চেয়ে চেয়ে নিল, তুমি একজন মন্ত্রী জীবনে কোনোদিন আমার কাছে কোনো কিছুই চাইলে না। এ কথা বলতেই মন্ত্রী উত্তর করে, মাননীয় বাদশাহ, আপনি যদি আমার অভয় দেন, তারই কারণ বলতে পারি। বাদশাহ বলল, তোমাকে অভয় দিলাম, বলো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে, বাদশাহ, আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের কাছে কিছু চাইলেই মন খারাপ করে, চাইলে না চাইলে মন খারাপ করে, এমন হলো একজন, উনি হলেন আল্লাহ।
কবি বন্ধুরা আমার, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে আমাদের বুজুর্গরা সে কথা বলে বলেই কাঁদতেন, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है कि देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले, दर तेरे रहमत के हर दम है खुले। খুব ভালো করে বুঝবেন, মন্ত্রী ডেকে বললেন, না চাইলে বেজার হয় একজন, উনি হলেন আল্লাহ। চাইলে পৃথিবীর যে কোনো মানুষের কাছে বারবার চাইলে সে মন খারাপ করে। আপনার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করতে চাই না, তাই কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই। বাদশা তখন ডেকে বলে, মন্ত্রী আমি তোমাকে অভয় দিলাম, আমি তোমাকে অভয় দিলাম, তুমি আমার কাছে কিছু চাও, চাইলেও আমি তোমার প্রতি মন খারাপ করব না, তুমি না চাইলে তোমার প্রতি আমার মন খারাপ হয়ে গেছে। উনি তখন অনেক চিন্তা ফিকির করে ডেকে বলে, মাননীয় বাদশা আমি আপনার কিছু চাইতে চাই না। উনি তখন ডেকে বললেন, মিয়া তুমি তাহলে আমাকে যোগ্যই মনে করো না, তুমি আমাকে অযোগ্য মনে করে আমার কাছে কিছু চাও না, তোমার ভিতরে মনে হয় আমার প্রতি ভিন্ন কোনো প্রতিক্রিয়া আছে, তুমি যা চাইবা তা দেওয়ার মতো যোগ্যতা আমি রাখি না, তাই বুঝি তুমি আমার কাছে চাও না। মন্ত্রী তখন বন্ধুরা আমার একটু সমস্যায় পড়ে গেলেন, কি দিয়ে বুঝাবেন। উনি একটু পরে এসে বললেন, ঠিক আছে রাজা, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি চাও বলো। উনি তখন উত্তর করলেন, আনতুহিব্বা ওয়ালাদি, রাজা আপনি জানেন আমার একটাই মাত্র সন্তান, আমি চাই আমার সন্তানটাকে আপনি মহব্বত করেন বাস। এ কথা বলার সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ ডেকে বলল, এই মিয়া বলদ মন্ত্রী, তুমি এটা কি বললা? এদেশের বিভিন্ন মন্ত্রী কত বড় বড় জিনিস আমার কাছে চেয়ে নিল, তুমি জীবনেও কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলে না। আজকে যখন অভয় দিলাম, অনেকক্ষণ পরে এসে তুমি বলদের মতো কি চাইলা? তোমার সন্তানকে মহব্বত করতে বললা, এটা কোনো কিছু চাওয়া হলো নাকি? মন্ত্রী তখন বললেন, স্যার অভয় দিলাম, একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যা কি করতে পারো করো। মন্ত্রী তখন ডেকে বলে, স্যার আমার একমাত্র সন্তান, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, অর্থ কোনো অভিভাবক দুনিয়ার ভিতরে থাকবে না, আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায়া দিক, আপনি রাজত্বের এই চেয়ারে দীর্ঘায়িত হতে থাকেন। আপনি আপনার অন্তরে যখন আমার সন্তানের মায়া মোহাব্বত ভিতরে ঢুকে যাবে, আমার সন্তান যদি অনেক বড় আসমান ছোঁয়া কোনো অপরাধ করে, আমার সন্তানের প্রতি মোহাব্বতের কারণে আমার সন্তানের অপরাধগুলি ছোট মনে হবে। আমার সন্তানের প্রতি আপনার মায়ার কারণে, মোহাব্বতের কারণে অপরাধগুলি ছোট মনে হবে। আজ মোহাব্বত তলখ হাসিরি সওয়াদ, আয়ে দোস্ত আগার যা তলবি আবাতু দেহাম, ওয়াজ জাঁচ আজিজম তলবি আবাতু দেহাম। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। মাননীয় প্রেসিডেন্ট, আমার সন্তান আসমান ছোঁয়া কোনো অপরাধ করলে মোহাব্বতের কারণে আপনার কাছে ছোট মনে হবে, তাই আমার সন্তানকে আপনি ক্ষমা করে দিবেন। আর আমার সন্তান যদি কখনো ছোট্ট একটা ভালো কাজ করে, তার প্রতি মোহাব্বতের কারণে ভালো কাজটা বিশাল বড় মনে হবে, ছোট্ট ভালো কাজের বিনিময়ে তাকে উপঢৌকন দিতেই থাকবেন। আমি যদি এখন একটা উপঢৌকন চেয়ে নেই, একটাই সন্তান পেয়ে গেল, সন্তান পরবর্তী লাইফে আপনার মোহাব্বত নিয়ে যদি বেঁচে থাকে, দিনে 3টা করে ভালো কাজ করলে দৈনিক 3টা করে উপঢৌকন সন্তানের কপালে নসিব হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে পৃথিবীতে কেউ কাউরে মোহাব্বত করলে তার বড় বড় অপরাধ ছোট মনে হয়, আর ছোট্ট ভালো কাজটা বন্ধুরা আমার অনেক বিশাল মনে হয়। কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় যদি আমি আল্লাহর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক গাঢ় করতে পারি, আমার জীবনের বড় বড় অপরাধ আল্লাহ পাকের কাছে ছোট মনে হবে, আমাকে এই মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। আর আমার জীবনের ছোট্ট ইবাদতগুলি আল্লাহ পাকের কাছে অনেক বড় বিশাল মনে হবে। ছোট্ট ইবাদতের দ্বারা আল্লাহ পাক। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআনে পাকের তিলাওয়াত এমনই একটা ব্যবসা, আল্লাহ পাক নিজেই বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যেই ব্যবসাতে জিন্দেগিতে কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নাই।
আজকে বন্ধুরা আমার ফজর থেকে যদি আমরা এই ব্যবসা শুরু করে দেই, তাহলে প্রতি অক্ষরই আমাদের আমল নামায় নেকি ঢুকবে। প্রতি অক্ষর তেলাওয়াতের সাথে সাথে আমাদের গুনাহের ময়লাগুলি অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে। আর তেলাওয়াত যত বাড়তে থাকবে তত মোহাব্বত দৃঢ় আর গাঢ় হবে কার সঙ্গে? একটু জোরে বলেন। এ কারণেই তো কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, আল্লাহ পাক তাদেরকে নিজের পরিবারের কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবী আলাইহিস সালাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বলেন, এ আমার সাহাবী, এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারের কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। উনি কারোর থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর আপনি নবী হয়ে বলতেছেন তার পরিবারের লোক আছে। ও তো পরিবারই নাই, পরিবারের লোক হয় কেমনে? নবী আলাইহিস সালাম বললেন, পরিবার চিনলা না? এই পৃথিবীতে যারা কোরআনওয়ালা তারাই আল্লাহর পরিবার, তারাই আল্লাহওয়ালা। বাংলাদেশে আজকে যদি কেউ শেখ পরিবারের হয় তার কোনো ঝামেলা আছে? কথা বলেন না কেন? বাংলাদেশের আজকে যদি কোনো মানুষ কোনোভাবে শেখ পরিবারের সাথে একটু 5 মাইল ফাঁকের কোনো সম্পর্ক যদি প্রমাণ করতে পারে, তাহলে তার কোনো পেরেশানি নাই। মুহতারাম হাজিরিন, পরপারে কেউ যদি আল্লাহর পরিবারের হওয়ার যদি কোনো একটা দলিল দাঁড় করাইতে পারে, তারও কোনো পেরেশানি নাই। এই জন্য আমরা দুনিয়া থেকে আল্লাহর পরিবার মুক্ত হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে ফজর থেকেই ইনশাআল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, কন্টিনিউ কমপক্ষে 2 টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ফজরের পরে, মাগরিবের পরে, সারা দিনে যা হয়েছে মাগরিবের তেলাওয়াতে অন্তরটা পরিষ্কার করে ঘুমিয়ে যাব। কেন? আপনারা জানেন বাংলাদেশে আপনি 1-2 লাখ টাকা দিয়ে আপনি বিমানের টিকিট করছেন, হজে যাবেন। তাই বলে আপনি আপনার ইসের ভিতরে ব্লেড নিয়ে যেতে পারবেন? বোঝেন নাই কথা? আপনার শরীরের কোনো জায়গাতে ব্লেড আছে, হ্যান্ড ব্যাগেজের ভিতরে ব্লেড আছে, এই অবস্থায় আপনাকে ঢুকতে দিবে বিমানে? টিকিট করছেন 2 লাখ টাকা দিয়ে, 60,000 টাকা হলেই যাওয়া যায়। সেখানে 4 গুণে টাকা বেশি দিয়ে টিকিট করেছেন, তারপরেও বিমানে ঢুকতে চাইলে 4 লাখ কেন 4 কোটি টাকা দিয়ে টিকিট করলেও বিমানের রুলস হলো এই জাতীয় জিনিস নিয়ে বিমানে ঢোকা যায় না। আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাইবেন, আল্লাহর জান্নাতে ঢোকার রুলস হইল কোনো জায়গায় পাপের কোনো ময়লা নিয়ে, কোনো জায়গাতে গুনাহের কোনো স্পট নিয়ে জান্নাতে ঢোকা যায় না। এটা আল্লাহ পাকের রুলস, এটা আল্লাহ পাকের নিয়ম। আমি তো সারাদিন গুনাহ করে 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 অন্তরের অনেক জায়গায় কালো দাগ ফেলে দিয়েছি, তাহলে আমি ঘুমানোর আগে একটু পরিষ্কার করে ঘুমাই। ঘুমের ঘরেই যদি আমার বিদায় হয়, পরপারে জান্নাতে যেতে যেন আমার সমস্যা না হয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? রাত্রি চলে গেল, আমার জানতে অজান্তে কোনো গুনাহ হয়েই যেতে পারে। কথা বলেন না কেন? আমার কলবের উপরে আরো দাগ পড়ে গেল। সারা দিনের কোনো এক সময় যদি আমার মরণ হয় এই দাগ নিয়ে, পরপারে আমার জান্নাতে ঢুকতে সমস্যা হবে। এই জন্য সকালবেলায় তেলাওয়াত করে অন্তরটা পরিষ্কার করে আবার কাজে লাগি। মরণ যদি আসে আমার কোনো ঝামেলা নাই। সবচাইতে বড় কথা, একেবারে কথাটা বলেই শেষ করে দিচ্ছি, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, অত্যাধুনিক আবিষ্কারের যুগ। আগে ছেলেরা কবে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসতো বাবা মা জানতো না, জানাইলেও চিঠিতে জানানো লাগতো, চিঠি আসতে তো 1 সপ্তাহ লেগে যেত। এখন তো কি করে, এখন ইউনিভার্সিটি থেকে হল থেকে বের হওয়ার সাথে ফোন করে, মা আমি কিন্তু হল থেকে বের হলাম। টিকিট কাটার পরে ফোন করে, মা আমি কিন্তু 3টার গাড়িতে টিকিট করলাম। গাড়ি যখন ছাড়ছে তখন ফোন দিয়ে বলে, মা এই গাবতলী ব্রিজ পার হইলাম। কিছু দূর আসার পরে ডেকে বলে, মা আমি কিন্তু এখন পদ্মা সেতুর উপরে। বলতে থাকে না? মার সাথে যোগাযোগ রক্ষা করে কোনো সন্তান যখন আসতে থাকে, তাতে যদি রাস্তায় জ্যামে পড়ে আসতে আসতে দুপুর 2টা যদি রাত্রি 3টা বাজে, তারপরেও বাসায় গেলে গরম ভাত আছে না নাই? কেন?
মার সাথে যোগাযোগ করেই তো আসতেছে, না খেয়ে থাকার কোনো সুযোগ নাই, অপশন নাই, পান্তা খাওয়ার কোনো অপশন নাই, কিছু না থাকার কোনো অপশন নাই, যোগাযোগ করেই আসছে। আমি সকালেও আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলেছি, সন্ধ্যাতেও আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলেছি। আর এক সন্ধ্যা হওয়ার আগে, আর এক সকাল হওয়ার আগেই যদি আমার মরণ হয়, আমার কোনো ঝামেলা নাই। কেন? আমি আসার আগে সকালেই আমার মালিকের সাথে কথা হয়েছে। আমি পরপারে পাড়ি দেওয়ার আগে সকালেই আমার মালিকের সাথে কথা হয়েছে, আমার কোনো ঝামেলা নাই। মুহতারাম হাজরিন, মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জন্য কমপক্ষে কয় সময়? 2 সময়, 2 টাইম আমরা কোরআনে পাকের তিলাওয়াত করব। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাতের শুরুতে। একটা হলো দিনের শেষে, আর একটা হলো রাতের শেষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কোরআনে পাকের তিলাওয়াত কি বাংলা উচ্চারণ দেখে পড়বেন? তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ি। বাংলা উচ্চারণ দেখে পড়লে হবে না। আপনি তিলাওয়াত জানেন না, হুজুরের কাছে আপনি প্রাইভেট পড়েন, ইমাম সাহেবের কাছে আপনি একটা সময় পড়েন, আপনি শুদ্ধ তিলাওয়াত শিখেন, এরপরে তিলাওয়াত করেন। তিলাওয়াত জানেন, কাল থেকেই স্টার্ট করে দেন। ফ্যামিলির সকল সদস্য নিয়ে আল্লাহর কোরআন পড়েন। আল্লাহর নামের শপথ করে বলছি, কোনো ঘরে, কোনো জায়গায়, কোনো মহল্লাতে যখন আল্লাহর কোরআনের শুদ্ধ তিলাওয়াত হয়, ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে ওই জায়গায় নূর ঢুকতে থাকে। নূর, ডাইরেক্ট আল্লাহর আরশ থেকে নূর ঢুকতে থাকে। কোন জায়গাতে, কোন মহল্লাতে যদি মহানবীজির হাদিস মোবারকের পাঠ হয়, মদিনাতুল মুনাব্বারার রওজায়ে আতহার থেকে ওই জায়গায় নূর ঢুকতে থাকে, নূর ঢুকতে থাকে। আমরা দোয়া করি আপনাদের এই মহিলা মাদ্রাসা, এখানে যেমন আল্লাহর আরশ থেকে নূর আসতেছে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, তেমনি হাদিসে পাকের দরসের মাধ্যমে মদিনা শরীফ থেকে নূর যেন এই অঞ্চলে মহল্লায় ঢোকে, সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। আমাদেরকে আল্লাহ ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক, যে ব্যবসাতে কোনোদিন মন্দা আসে না, লস হওয়ার তো সম্ভাবনা নেই। আল্লাহ পাকের সাথে এই ব্যবসা করে দুনিয়া থেকে পরপারের পুঁজি কমপ্লিট করে আমাদেরকে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন, আমি তো চোখে কম দেখি এখন। মৃত্যু হাসান শেখ, মৃত্যু মঞ্জু আরা, মোহাম্মদ সুমন ভাই, দাদা ও দাদির জন্য দোয়া চাইছে। অবশ্যই আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। যারা আমাদের কাছে দোয়ার জন্য আবেদন জানান, তাদের জন্য দোয়া করি। যেমন যারা আবেদন জানান না, তাদের জন্য কি দোয়া আমরা করি না? আমার জানা মতে কোনো আলেম পৃথিবীতে এমন নাই যে হাত উঠায় শুধু তার বাবা মার জন্য দোয়া করছে, সকল মুসলমানের জন্য দোয়া করেনি। এই জন্য আলেমের চাইতে বড় উদার পৃথিবীতে আর কাউকে পাবেন না। উনি হাত উঠায় আপনার বাবার জন্য দোয়া করে, আপনি নাই আপনার জন্য দোয়া করে। বিশ্বাস না হয় একদিন ওত পেতে মাদ্রাসার ফজরের নামাজের পরে এসে দোয়া শুনেন, দেখেন তো শুধু হুজুররাই থাকে। তখনকার দোয়াতেও বলে নাকি যে শুধু হুজুরদের বাবা মাকে মাফ করে দেন, এ কথা কোনোদিন বলে নাকি? ওত পেতে শুনে দেখবেন আপনি আসেন নাই, আপনার জন্য দোয়া করতেছে। উদার মনের মানুষ পৃথিবীতে ওলামায়ে কেরাম, নায়েবে নবী, এদেরকে মহাব্বত করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সহযোগিতা করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার কথা না, এটা আল্লাহ পাকের ভাষ্য। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, কোরআনের প্রতিষ্ঠানকে উন্নত করার তৌফিক দান করুন। জি, আমার আলোচনা শেষ, দোয়া করে দেব। আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল